আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে 5 ভারতীয় গরু চোরা কারবারি কট খেয়েছেন বিজিবির হাতে। কিছুদিন আগে এই তো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী কয়েকদিন পরেই সীমান্তে কট খেয়েছেন কয়েকজন ভারতীয় নাগরিক এবং আরও বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির হাতে ভারতীয় চোরা কারবারিরা কট খাচ্ছে। বিষয়টা খুবই আমাদের জন্য আনন্দের এবং আমরা যে ভারতীয় দাসত্ব এবং প্রভুত্ব থেকে মুক্ত হয়েছি এবং আমরা যে সীমান্তে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমাদের এতদিন পর্যন্ত শুধু নিউজ হতো বাংলাদেশি কেউ বিএসএফের গুলিতে নিহত হয়েছে, বাংলাদেশের এমনকি বিজিবি পর্যন্ত বিএসএফের গুলিতে মারা গেছে। ভারতীয় বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢুকে বাংলাদেশি নাগরিকদেরকে গুলি করে হত্যা করেছে, এমন নিউজই বাংলাদেশে অহরহ ছিল। কিন্তু এখন রিসেন্টলি এমন আশাবাঞ্চক নিউজ আমরা পাচ্ছি যে ভারতীয় বিভিন্ন চোরা কারবারিরা বিজিবির হাতে কট খাচ্ছেন। হ্যাঁ, যারা আফসোস লীগ যারা আছেন, যারা বলতেছেন এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম, তাদের জন্য এই মেসেজগুলা, এই নিউজগুলা খুবই চপেটাঘাত। কারণ তারা এখন বুঝতে পারবে, তাদের জন্য এখন উচিত মানে একটা শিক্ষা হয়েছে, এটা তাদের চোখ খোলার এটা একটা সুযোগ। যদি তারা এখন বুঝতে পারে যে ভারতীয় তাবেদারি থেকে আমাদের দেশ এখন মুক্ত হতে শুরু করেছে। হ্যাঁ, আমরা এমন স্বাধীনতাই চেয়েছি যেই স্বাধীনতা ভারতীয় প্রভুত্ব না মেনে আমাদেরকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে সীমান্তে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবে। ধন্যবাদ বিজিবিকে, ধন্যবাদ নতুন সরকার ব্যবস্থাকে।